রোজাটা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কাউকে খুশি করার জন্য নয়, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি কে কি বলবে রোজা না রাখলে, এরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার নিয়তটা সহি হলো না, আর আপনার রোজাটা থাকা শুধু উপবাসই রয়ে গেল, কোনো সওয়াব হবে না। তো এক নম্বরে হচ্ছে আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য রোজা রাখবো। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য, আর রোজার পুরস্কার হলো আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রোজা ভেঙে যাওয়ার কারণ, আপনি কার প্রতি খারাপ ধারণা করলেন যে ওই ব্যক্তিটা ওই কাজ করতেছে, হ্যাঁ সে কি করে আমি তো জানি, বা সে অমুক জায়গায় গেছে, কি উদ্দেশ্যে গেছে, আসলে সেই লোকটা বেশি ভালো না, বা এই কাজটা করতেছে সে তো তেমন ভালো না, রোজা রাখলেই হবে কি, এরকম বিভিন্নভাবে কারো প্রতি খারাপ ধারণা করলে আপনার রোজাটা ভেঙে যাবে, আপনার রোজার কোনো সওয়াব হবে না। শুধু সারাটা দিন উপবাসে থাকলেন, কোনো সওয়াব হবে না। এই জন্য আপনি কি করবেন, রোজাটা আপনার সহি করতে গেলে, আপনার রোজার সওয়াব যদি আপনি পেতে চান, তাহলে কারো প্রতি খারাপ ধারণা অন্তত করবেন না। এরপরে কাউকে অপবাদ দেওয়া, একজনের প্রতি একটা দোষারোপ তুলে ধরলেন এবং অন্যের কাছে গিয়ে তার ব্যাপারে সে ধারণাটা আপনি প্রকাশ করলেন, বললেন, তার প্রতি আপনি অপবাদ দিলেন। যে কোনো বিষয় যদি কারো প্রতি আপনি অপবাদ দেন, তাহলে আপনার রোজা শুধু রোজাই রয়ে গেল, শুধু উপবাসই রয়ে গেল, কোনো সওয়াব হবে না, রোজাটা হবে না। 3 নম্বর হলো মিথ্যা কথা বলা, ব্যবসায় মিথ্যা কথা বলা, বা আপনি কোনো একটা জিনিস কিনে আনছেন, একজন জিজ্ঞাসা করলো ভাই আপনি সেই জিনিসটা কত দিয়ে কিনে আনছেন, আপনি আপনার ওয়েট বাড়ানোর জন্য আপনি বললেন যে ওই জিনিসটা তো আমি 250 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, অথচ আপনি 150 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, বা 200 টাকা দিয়ে। আপনার ওয়েট বাড়ানোর জন্য আপনি যে দামটা বাড়িয়ে বললেন, আপনার একটা মিথ্যা হয়ে গেল, আর একটা মিথ্যা কথা বলার কারণে আপনার রোজাটা ভেঙে গেল। 4 নাম্বার, আপনি মানুষের সাথে গালিগালাজ করলেন, অনর্থক একজনকে, বন্ধুকেই হোক, একটা গালি দিয়ে দিলেন, বা কোনো ঝগড়া লেগে কারোর সাথে আপনি গালিগালাজ করলেন, আপনার রোজাটা ভেঙে যাবে। 5 নাম্বার যে বিষয়টা, আপনি যদি হারাম উপার্জনের দ্বারা ইফতার করেন বা হারাম উপার্জনের দ্বারা সাহারি খান, তাহলে আপনার রোজাটা শুধু উপবাসে থাকবে, কোনো সওয়াব হবে না। প্রিয় বন্ধুরা, আসুন আমরা রোজাটাকে সারাটা দিন শুধু উপবাসের মূল না বানিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা রোজাটা রাখি, এবং আমরা যে 5টা বিষয় আমরা জানতে পারলাম, এটির উপর আমল করে চলি।